নাক কান গলার যে কোনো রোগের চিকিৎসা পাবেন এখন আপনার বাড়ির কাছে বাউরিয়ার মীরা মেডিকেল হলে, যেখানে বসছে কলকাতার পিজি হাসপাতালের স্বনামধন্য ইএনটি চিকিৎসক ডক্টর কেডি বিশ্বাস। তাই এখন আপনার অ্যালার্জি, সাইনোসাইটিস, নাকের হাড় বাঁকা, নাকের পলিপ, কানে পুঁজ, জল পড়া, কানে কম শোনা, স্বর বসে যাওয়া, গলা খসখস করা, কানে শোঁ শোঁ শব্দ হওয়া, মুখে টিউমার, টনসিলের সমস্যা, গলা ব্যথা, গলায় টিউমার, স্বর পরিবর্তন, মাথা ব্যথা, মাথা ঘোরা, নাক বন্ধ, নাক ডাকার সমস্যা নিরাময়ে অবশ্যই যান আপনার বাড়ির পাশে বুড়িখালি মীরা মেডিকেল হলে। দীর্ঘদিন ধরে নাক কান কিংবা গলার সমস্যায় ভুগছেন তো? তার দীর্ঘস্থায়ী সমাধানের জন্য অবশ্যই যান বুড়িখালি মীরা মেডিকেল হলে, কারণ এখানে রয়েছে কলকাতার পিজি হাসপাতালের স্বনামধন্য চিকিৎসক। তাই আর দেরি না করে আপনার নাক কান কিংবা গলার যে কোনো সমস্যায় অবশ্যই যান বাউরিয়ার বুড়িখালির মীরা মেডিকেল হলে। বিশদ জানতে ও নাম লেখাতে অবশ্যই যোগাযোগ করুন 8100508494 এই নাম্বারে। মীরা মেডিকেল হল, বাউরিয়া, বুড়িখালি, হাওড়া। এবার যখন একটি মানুষের গলায় ব্যথা হচ্ছে তখন তাকে সেটা নজর করতে হবে। এক দুদিনে যদি গলা ব্যথা না কমছে এবং তার সঙ্গে যদি কানে ব্যথা বা কান ভার হয়ে যাওয়া, খুব কাশি হওয়া, এগুলি হয়, বেশিরভাগ ক্ষেত্রে ভাইরাল ইনফেকশনের সাথে সাথে অন্যান্য ব্যাকটেরিয়াল ইনফেকশনও হয়, তাহলে সেক্ষেত্রে অবিলম্বে আমাদের কাছে আসা, পরামর্শ নেওয়া এটা জরুরি। এবং যে ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক দিয়ে চিকিৎসার প্রয়োজনীয়তা হবে সেটা করতে হবে। এবং তার সঙ্গে সঙ্গে কাশি আবার বিভিন্ন ধরনের ভাইরাস জনিত কাশি শুরু হওয়ার পরে অনেক সময় অ্যালার্জিজনিত কাশিও থেকে যায় এবং সেটা দীর্ঘদিন চলে। সেটার উপযুক্ত অ্যালার্জিজনিত পরীক্ষা এবং অ্যালার্জি ট্রিটমেন্ট, ইনহেলার ইত্যাদি ইউজ করলে সেগুলো কমে যায়। এবং সিস্ট বলার ব্যাপারে যেটা রয়েছে যে অনেক সময় গলার থাইরয়েড গ্ল্যান্ডে এবং গলার বিভিন্ন গ্ল্যান্ডে বা গলার কোনো কোনো সময় লিম্ফ নোডে ফোলা দেখা যায়, যেগুলোকে সাধারণভাবে সিস্ট বা টিউমার আমরা বলে থাকি। সেগুলো সেই অনুযায়ী, কারণ থাইরয়েডের চিকিৎসা আমার এখানে করা হয় এবং সেই অনুযায়ী সেগুলোর উপযুক্ত পরীক্ষা নিরীক্ষা করা, আল্ট্রাসোনোগ্রাফি, এফএনএসি ইত্যাদির দ্বারা সেই সিস্টের ধরন নির্ধারণ করা এবং সেই অনুযায়ী তার চিকিৎসা পদ্ধতি। কারণ অনেক সময় গলার গ্ল্যান্ডে অনেক সময় টিবি ইনফেকশন দেখা যায়, যে মানুষের বুকে কোনো টিবি ইনফেকশন নেই তারও গলার গ্ল্যান্ডে টিবি ইনফেকশন হয় অনেক সময়। সেগুলি সময় মতো আমাদের কাছে আসা এবং দেখানো, কারণ রোগ অনেক বেড়ে যাওয়ার পরে আসলে সেগুলো চিকিৎসা করতে যেমন অসুবিধা হয়, তেমনি চিকিৎসায় সেরে ওঠার সময় বেশি লাগে এবং বিভিন্ন ধরনের কমপ্লিকেশন বা অসুবিধা, অপারেশন ইত্যাদি করলে দেখা দেয়। সেই জন্য কোনো ফোলা বা গলায় কোনো ব্যথা থাকলে সেগুলোকে অবহেলা করবেন না এবং সময় মতো ডাক্তারের কাছে, আমাদের কাছে এসে দেখান, ইএনটি ডাক্তারবাবুর কাছে এসে দেখালে আপনারা সেটার উপযুক্ত সমস্যার সমাধান পাবেন। আর ভোকাল কর্ডে অনেক সময় ফোলা হয়, সিস্ট হয়, যারা গলায় বেশি কথা বলছে তাদের গলার স্বর বসে যায়, সেগুলোরও চিকিৎসা জরুরি হয়। এমনকি গলায় স্বরভঙ্গ, যারা বয়স্ক মানুষ বা যারা অনেক সময় স্মোকিং করছেন বা বিভিন্ন নেশা করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এগুলো খুব ক্রিটিক্যাল। স্বর বসে গেলে দীর্ঘদিন ফেলে রাখবেন না, অবিলম্বে দেখা করুন, অবিলম্বে যোগাযোগ করুন আমাদের এখানে, তাহলে তার উপযুক্ত রোগ নির্ধারণ এবং চিকিৎসা আর্লি স্টেজে, মানে তাড়াতাড়ি করা শুরু হলে সেটার উপকার অনেক বেশি হয় এবং রোগী অনেক তাড়াতাড়ি সুস্থতার দিকে এগিয়ে যায়। সাময়িকভাবে কানের যন্ত্রণা যদি বাচ্চার কফ সর্দি থাকে তাহলে বুঝতে হবে অনেক সময় কানের পর্দার ভেতরে পুঁজ জমে গিয়ে, যেটাকে আমরা আমাদের পরিভাষায় অ্যাকিউট ওটাইটিস মিডিয়া বলি, সেটার জন্য হয়। সেক্ষেত্রে আপনাদের ব্যথার ওষুধ খাইয়ে যদি ইনফেকশন থাকে উপযুক্ত অ্যান্টিবায়োটিক দিতে হবে এবং তার সঙ্গে সঙ্গে দেখতে হবে কানে খোল ময়লা আছে কিনা বা কানে কোনো সময় ফাঙ্গাল ইনফেকশন হয়েছে কিনা। কানের ড্রপ, ব্যথার ওষুধ এটা খাইয়ে ইনিশিয়াল পার্টটা কন্ট্রোল করে অবিলম্বে আসতে হবে এবং সেখানে প্রপার ডায়াগনোসিস এবং ট্রিটমেন্টের দ্বারা সেটাকে সারিয়ে তোলা সম্ভব। আর বাচ্চাদের ক্ষেত্রে টনসিল, অ্যাডিনয়েড ইত্যাদির অসুবিধাও থাকে, সেই সব ক্ষেত্রেও বাচ্চা মুখ হাঁ করে শ্বাস নেয়, অনেক সময় বারবার গলা ব্যথা হচ্ছে, কান ভারী হয়ে যাচ্ছে বা কানে এরকম ধরনের বারে বারে রসপুট জমে যাওয়া বা সর্দি জমে যাওয়া হচ্ছে, সেগুলিও কিন্তু চিকিৎসার দরকার হয়। বাচ্চারা অনেক সময় বলতে পারে না, আরো সতর্ক হতে হবে। বাচ্চারা যদি শুনতে না পায় তাহলে সেটা ইমিডিয়েটলি আসতে হবে এবং জানাতে হবে। আর একদম ছোট শিশুদের ক্ষেত্রেও অনেক সময় কানের শোনার অসুবিধা থাকে, সেটার জন্য কিন্তু অবহেলা না করে যারা কথা বলতে দেরি হচ্ছে তাদের ক্ষেত্রে কিন্তু 6 মাস থেকে 1 বছরের মধ্যে যদি তারা প্রপারলি কথা বলতে শুরু, মানে যেরকম স্বাভাবিকভাবে বলার কথা সেগুলো বলছে না বা শব্দের দিকে ঘুরে তাকাচ্ছে না, এগুলো যদি দেখা যায় তাহলেও কিন্তু অবিলম্বে যোগাযোগ করুন। অনেক সময় বাচ্চাদের শ্রবণ ক্ষমতা জন্মগতভাবে কম থাকে এবং শিরাজনিত অসুবিধা থাকে, তাদেরও উপযুক্ত চিকিৎসার মাধ্যমে এবং প্রয়োজন পড়লে সেটার পরীক্ষা নিরীক্ষা করে কক্লিয়ার ইমপ্ল্যান্ট
সেগুলো পিজিতে করা হয়ে থাকে এবং সেগুলোর জন্য অনেক সময় কিন্তু প্রয়োজনীয়তা হতে পারে। সুতরাং বাচ্চা কথা বলতে দেরি হচ্ছে বা তার বাবা মার দেরি হয়েছিল বলেই এই বাচ্চা দেরি করে কথা বলবে, এটা কিন্তু ভুল ধারণা এবং আপনাদেরকে চেষ্টা করতে হবে, সতর্ক থাকতে হবে বাচ্চা শুনতে পাচ্ছে কিনা এটাও কিন্তু খুব ক্লিয়ারলি মানে যত্ন সহকারে নজর করতে হবে এবং অসুবিধা বোধ হলেই আমাদের কাছে আসুন। কারণ পরীক্ষার মাধ্যমে বাচ্চারাও প্রপারলি শুনতে পাচ্ছে কিনা তার পরীক্ষা করা যায়। যদি পরীক্ষা নর্মাল থাকে তাহলে আপনি নিশ্চিতভাবে স্পিচ থেরাপির মাধ্যমে বাচ্চাকে কথা শেখাতে পারবেন, কিন্তু যদি না শুনতে পায় তাহলে স্পিচ থেরাপি দিয়েও কোনো লাভ হবে না। সেটা উপযুক্ত পরীক্ষার দ্বারা রোগ নির্ধারণ করা এবং তার পরবর্তী উপযুক্ত চিকিৎসা দেওয়াটা খুব জরুরি। ডক্টর কেডি বিশ্বাস, ডক্টর কৌস্তুভ দাস বিশ্বাস, ইএনটি স্পেশালিস্ট, পিজি হসপিটাল। ডক্টর কেডি বিশ্বাস, আমার কানে শুনতে অসুবিধা হচ্ছিল, কয়েকটা ওষুধ দিলেন আর 7 দিন পরে আবার